আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নদীর জল একটানা বয়ে চলেছে, তার ঢেউয়ের সূর্যের আলো চিকচিক করছে, চারপাশে গাছের সারি, বাতাসের নরম শীতল ছোঁয়া। এই নদীর পাশেই জেলে ভাইরা বানিয়েছে ছোট্ট একটি ঝুপড়ি, শুকনো ডালপালা আর পুরনো জালের টুকরো দিয়ে। দিনের আলো কমতে শুরু করেছে, সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে চারপাশে। নদীর ধারে বসে থাকা জেলে ভাইদের চোখ শুধু মাছের দিকে, কারণ সেখানেই লুকিয়ে আছে তাদের সারাদিনের অপেক্ষার ফলাফল। ঝুপড়ির শাখায় বসে আছে অনেকগুলো ছোট্ট পাখি, তাদের গায়ের পালক হালকা ধূসর, আর চোখ দুটো যেন সারাক্ষণ কিছু খুঁজছে। এই নদী, এই ঝুপড়ি অপেক্ষা করছে সবকিছুর মাঝেই যেন একটা ছন্দ। জেলে অপেক্ষা করছে মাছের জন্য, আর পাখিগুলো অপেক্ষা করছে জেলের হাত থেকে কখন মাছ পড়ে এক টুকরো খাবারের জন্য। পাখিটি ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খেতে পারেনি। তার ক্ষুধা কেবল খাবারের জন্যই নয়, বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য। নদীর পাশে এই ঝুপড়িটি তার জন্য আশ্রয়। আবার এই জেলে ভাইরাও খাবারের একমাত্র ভরসা। সে জানে কিছুক্ষণ পর জেলে ভাইরা মাছ তুলবে, কেউ না কেউ একটা দুটো মাছ ছুঁড়ে ফেলে দেবে মাটিতে, আর সেটাই হবে তাদের আজকের আহার। কিন্তু এই অপেক্ষার জন্য শেষ হয় না। নদীর স্রোতের একটার পর একটা ঢেউ এসে আছড়ে পড়েছে কূলে। ঝুপড়ির শাখায় বসে থাকা পাখিগুলো মাঝে মধ্যে একবার ডানা ঝাপটায়, তারপর আবার স্থির হয়ে বসে। তার পেটের ক্ষুধা যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ছেলে ভাইদের হাতে ধরা পড়া মাছগুলো ঝুপড়িতে চলে যাচ্ছে। পাখিটি আশা করে যদি কোনো একটু পড়ে যায় তার ভাগ্যে কিছু আসে। এক সময় জেলের এক ছোট্ট একটা মাছ ধরে তুলে নিল। সেটা বেশ ছোট, বেঁচে থাকার মতো শক্তি হয়তো নেই। জেলে মাছটাকে দেখলো, তারপরও মুহূর্তের জন্য ভাবলো যে তার সাথে নদীতে ফেলে দিল। পাখির চোখ